কিছু কেন তোমাদের বাপের রাস্তা শোনো, খারাপ কিছু করে কোনো কল্যাণ আসে না। মানুষকে কষ্ট দেওয়ার কোনো অধিকার কারণ নেই। তোমরা কিসের আন্দোলন করছো? তোমরা কি কল্যাণ চাও? তোমাদের থেকে যাতে কি আশা করে? হ্যাঁ, 2 ঘন্টা ধরে রুগী রাস্তা দাঁড়ায় আছে। কিসের আন্দোলন? রাস্তার কিছু কেন তোমাদের বাপের রাস্তা? এই বাপের রাস্তা তোমাদের কেন রাস্তা চাই বলো? জবাব চাই বলো, জবাব দাও। আমাদের একটা কিছু হলে তুমি কি আসলে তো রাস্তাটা এদের বাপের রাস্তা। আপনি একলা প্রতিবাদ করে কি করবেন? আমি প্রতিবাদ করে কি করব? যদি আমরা এখন প্রতিবাদ করতে যাই, সত্য কথা বলতে যাই, তখন বলে অমুকের দূষর, তমুকের দূষর, ফেক আইডি দিয়া আমাকেও অনেকেই বলে অনেক কিছু। তো রাস্তাঘাট আটকে যদি আন্দোলন না করে তাহলে তো এগুলো মিডিয়াতে যাবে না, এদের চেহারা পেজ মানুষ চিনবে না। যখন এরা পরিচিত হয়ে যাবে তখন ওরা যার কাছে যাবে তার কাছ থেকে টাকা পয়সা চাঁদাবাজি এগুলি কালেকশন করা খুবই সহজ হয়ে যাবে, কারণ যেহেতু ওর চেহারাটা আন্দোলনের সাথে বা ওর চেহারাটা মিডিয়াতে কভার করা হয়েছে। এইখানে যেগুলি আন্দোলন করতেছে আসলেই বুঝি না আসলে কি এরা প্রকৃতপক্ষের ছাত্র কিনা, আমি আসলে বুঝতেছি না। এদের চেহারায় তো বোঝা যায় না এরা যে প্রকৃতপক্ষের ছাত্র। আসলে এরা ছাত্র না, এরা ছাত্রদের নাম দিয়ে এখন এরকম একটা দেশটার মাঝে একটা অস্থিতিশীলতা করতেছে। বেশি কোনো কিছুই ভালো না। দেখেন একটা অ্যাম্বুলেন্স আটকায় যদি আপনি রাখেন 2 ঘন্টা 4 ঘন্টা, এই রুগীটা তো মারাও যাইতে পারে। একটা কাঁচামালের গাড়ি যদি আপনি আটকে রাখেন, এই মালগুলি পইচ্ছা নষ্ট হয়ে যাবো, ক্ষতি বোকার একটা গরিব মানুষের। গাড়ি ঘোড়া যদি চলতে না দেন তাহলে মানুষ কেমনে কি করবে? ধরেন একজন মানুষের ফ্লাইট আজকে 1 ঘন্টা সময় আছে হাতে, এখন সে পড়ে গেল ওইরকম একটা জ্যামের মধ্যে, তখন তার ফ্লাইটটা মিস হয়ে গেল। এই ফ্লাইটটা মিস হওয়ার কারণে তার জীবনের লাইফের কত বড় ক্ষতি হইতে পারে, এই জিনিসটা তো ভাবার দরকার। যারা তোমরা শুধু আন্দোলন আন্দোলন এখনো করতেছো, আন্দোলন তো দেশে বহুত হয়েছে, এখন এইগুলি একটু বাদ দিয়া আল্লাহর হস্তে লেখাপড়ার দিকে মনোযোগ দেও।